পরিচয় জানি না, আমরা তার পরিচয় জানি না। কি বলছো সখীগণ? আমার পূর্ণ লক্ষ্যটাকে হরণ করে নিয়ে গেছে। কারিয়ে তো সাহস, কারিয়ে তো স্পর্ধা, সূর্যবংশীয় রাজকন্যাকে হরণ করে কলঙ্কের রং লেপন করেছে। না, এ তো আমি সইতে পারি না। শোনো রে দূর দূরান্ত থেকে আগমন করে রাজা ও রাজপুত্রগণ, যাও তন্ন তন্ন করে খোঁজ করে ধরে ধরিত্রী বা ধরে যেখানে ভাবে দুষ্টমতি তো রাজার কন্যা হরণ করে গিয়ে চাবুক মারতে মারতে নিয়ে এসো। তাই চললাম মহারাজ, তাই চললাম, তাই চললাম, তাই চললাম। আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না। বল কুমার, তোমার কি বা নাম, কোথায় ধাম, কি বা পরিচয়? বহু রাজকন্যা, আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি শম্ভ আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকাই ধাম। কি কথা বলছো তুমি? শ্রীকৃষ্ণের পুত্র তুমি, শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার, না, এ তোমার শোভা পায় না, এ তোমার শোভা পায় না। রাজকন্যা, অমন ভাবে বলো না। আমি তোমাকে প্রথম দেখায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই তো জীবন সঙ্গিনী করার জন্য তোমাকে আমি করেছি হরণ। এসো এসো রাজকন্যা, এসো এসো আমার কাছে এসো। আর কথা দাও রাজকন্যা, এইভাবে তুমি আমাকে জন্ম জন্মান্তরে ভালোবাসবে তো? কুমার, তুমি যখন আমাকে চুরি করে নিয়ে পালিয়েছ, সেই হেতু জাতি কুলমান সমস্ত কিছুই তুমি নষ্ট করে দিয়েছ। তার জন্য আজ থেকে আমি শুধু তোমার, এই দেহ এই মন শুধুই তোমার, অন্য কারো নয়, অন্য কারো নয়। হ্যাঁ হ্যাঁ রাজকুমারী, তাই যেন হই, তাই যেন হই। আমি তোমাকে দিলাম বটে বটে বটে, ওগো আর তুমি শুধুই ভালোবাসা দিও। আচ্ছা 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 আচ্ছা, ওগো বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও। এগো সুখের চেয়ে সুখ তুমি যে আমার, আর প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। বলি বলি বছরে, আর তুমি শুধুই ভালোবাসা দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও। রাজকুমারী, ওগো রাজকুমারী, তুমি আমাকে কথা দাও, এইভাবে তোমার আমার পবিত্র ভালোবাসা ও দূর থাকবে। শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও তুমি আমাকে ভুলে যাবে না। তুমি আমাকে কথা দাও রাজকন্যা, তুমি আমাকে কথা দাও। ওগো কুমার, তোমার আমার পবিত্র ভালোবাসার মধ্যে শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও তোমাকে আমি ভুলে যাব না কুমার। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম। রাজকুমারী, তাই যেন হই, তাই যেন হই। ও ভালোবাসা ভালোবাসলে বসে বসে তারে কি গা ভুলে যায়। ভালোবাসার মতন ভালোবাসলে
বটে 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 তারে কি গো ভুলে যায় বারে বারে কঠিন ভালোবাসা রে খলে কেড়ে ভূমে আর বিরহ নামলে কি হলো কি খলে কেড়ে ভূমে বিরহ নামলে মন থেকে কি করে বোঝা যায় বটে 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 তারে কি গো ভুলে যায় ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভুলে যায় বারে 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 বেটা ঘুঘি চোর আমাদের রাজকন্যাকে হরণ করে নিয়ে গেছে এই নদী তীরে প্রেমের খেলায় মাতুয়ারা। শোনো রে ভাই আমার সেনাপতি সেনাগণ, এই দুষ্ট দুরাচারে নিজে ধরে নিয়ে যাবো এক্ষুনি রাজি অন্তপুরে, এক্ষুনি ধরে নিয়ে যাবো রাজি অন্তপুরে। এই দেখুন যুবরাজ, এই দুষ্ট দুরাচার আমাদের রাজকন্যাকে করেছে। কে? ও এই কুমার, বাহ দেখতে তো ঠিক মন্দ নয়। আচ্ছা বলো তো কুমার, তোমার কি নাম, কোথায় ধাম, কি বা পরিচয়? যুবরাজ অপরাধ মার্জনা করিবেন যুবরাজ, আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি শম্ভ, আমার নাম শ্রীকৃষ্ণের পুত্র, আমি আমার দ্বারকায় ধাম কৃষ্ণ। শ্রীকৃষ্ণের পুত্র তুই, তবে চুরি করে চোর বংশের মর্যাদা রেখেছিস বটে। শ্রীকৃষ্ণ ছোট্টকালে অন্যের ঘরে তো ধীরনি চুরি করে খেত, আর যৌবন কালে বাঁশির সুরে 1600 গোপিনীর মন চুরি করেছিল। সেই চোরের পুত্র তুই। ওরে মূর্খ, তুই ভুল জায়গায় চুরি করে ফেলেছিস রে মূর্খ, এর জন্য তো বলছি শাস্তি পেতে হবে। শোনো ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, এই দুষ্টমতি দুরাচারকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো এবং চাবুকের উপর চাবুক মেরে পিঠের চামড়া তুলে না না না, অমন ভাবে বেরো না, অমন ভাবে বেরো না, মেরো না এরো না বাবা, আজ বলি তোমার এগো মেরো না তারে, আর মেরো না, ও বড় অপরাধ করেছি বাবা, আর মেরো না, বড় অপরাধ করেছি বাবা, আর মেরো না। ওরে ভাই গো, ওরে ভাই গো, এই রাজকন্যাকে ঘুরে ধরে নিয়ে যাবো আনন্দপুরে, এখনই ঘুরে নিয়ে যাবো আনন্দপুরে, এখনই ধরে নিয়ে যাবো তাল
জন্য আমার সর্বাঙ্গ জনজন হয়ে গেল। তোমরা আমাকে ছেড়ে দাও না ভাই, তোমরা আমাকে ছেড়ে দাও। ওরে দুষ্টমতি দুরাচার, তোকে ছেড়ে দেবো তাই না? না না না, তোকে কিছুতেই ছেড়ে দেবো না। এই না মূর্খ, এই না ভগবান, আজ পবিত্র ভালোবাসায় আবদ্ধ হতে গিয়ে কি আবার দুর্দশা হলো বিধি, কি আমার দুর্দশা। ওরে দুষ্টমতি দুরাচার ভালো, তুই যদি কেঁদে কেঁদে অন্ধকার কারাগারে নদী বইয়ে দিস, তবু তোকে কেউ রক্ষা করতে আসবে না রে মূর্খ, তবে কেউ তোকে রক্ষা করতে আসবে না। এই নে দুষ্টমতি দুরাচার, তোর অপরাধে উপযুক্ত শাস্তি এই নে। আজ সইতে পারি না, পিপাসাই যেন আমার গলা শুকিয়ে আসছে, আর মনে হয় আমি বাঁচব না। আজ তোমাকে ভালোবেসে আমার কি দুর্দশা হলো। আজ তুমি আনন্দে রয়েছ রাজন্তপুরে পালঙ্কের উপরে, আর তোমাকে ভালোবেসে একটিবার আমাকে দেখা দাও রাজকন্যা, একটিবার আমাকে দেখা দাও, আমাকে একটু জল দাও না রাজকন্যা, আমি যে আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে বেঁচে আছি কি না, মরে গেছি সাথী। ওরে দুষ্টমতি দুরাচার লম্পট বালক, তুই মরতেই চাস তাই না? তুই মরতেই চাস, তবে এই নে মর মূর্খ, বেঁচে আছি কি না, মরে গেছি। দেখে যাও আমার কত সুখে একবার এসে দেখে যাও কত সুখে আছি, আর কত কালা কাদাবি রে কাদাবি রে কেন না যাব না যাব আরে কত কাল কাদাবি রে কাদাবি রে কেন নাই আমার দুঃখের কপাল, দয়াল গেল নাই আমার দুঃখের কপাল। ওদিকে
ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য অভিযন্ত্রে চুপি চুপি শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজকারাগারে প্রবেশ করতে চলেছে। অতিথি কলমে নাই কালি আমার চলে একদিন কাটিনি রে কলমে না কাটি রে কলমে না কাটি রে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে রাজকুমারী লক্ষ্মণা ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য ভালোবেসে শত শত প্রহরীদের নয়নের আড়ালে জীবনে দেখা রাজকারাগারে প্রবেশ করেছে। তোমায় ভালোবেসে বড় ভুল করেছি আমি তোমার জন্য জন্মে এসেছি বন্ধু, আমি তোমার জন্য জন্মে এসেছো রাজকন্যা, তুমি জন্মে এসেছো, তুমি নাও আমাকে একটু দাও, এই নাও সে দাও, এই নাও সে দাও, এই নাও সে দাও। রাজকন্যা তোমার বাবার কথা মতো এই দুষ্ট দুরাচারকে শাস্তি দিচ্ছে, আর তুমি কিনা এসেছো রাজকন্যা, তুমি এখানে এসো না, তুমি চলে যাও, তুমি চলে যাও, নইলে তোমার খবর ভাবে মারামারি করবে। দেখছো না রাজকন্যা, আমার সর্বাঙ্গ মেরে একেবারে জড়ো জড়ো করে দিয়েছে, আর মনে হয় আমি বাঁচবো না, আর আমি নানা কুমার, তুমি ও কথা বলো না, আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি কুমার, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া আমি ওরে ভাই মন্ত্রী সেনাপতিগণ, এখন এই দুষ্ট দুরাচারীদেরকে ধরে রেখে রাজি অন্তপুরে এখনই ধরে নিয়ে গেল। এরপর তোকে উচিত শাস্তি দেবো। ওরে মন্ত্রী সেনাপতিগণ, এরপর একে যাব
উপস্থিত হয়ে বলছে, তাই তো এ তো আমার বংশের কুমার সাম্যের কণ্ঠস্বর মনে হচ্ছে। নিশ্চয়ই সে কেউ বিপদে পড়েছে, তাই তো বাঁচাও বাঁচাও বলে করছে। আর তো না, ওরে পুত্র সাম্য, আমি আসছি বাবা, তোকে শত দুঃখ দুর্দশা থেকে আমি উদ্ধার করব। আমি আসছি বলছো, আমি আসছি। ওরে সাম্য, দেখছি আমি যা আমি মনে মনে ভেবেছিলাম তাই একেবারে ঠিক। আমার বংশের কুমার সাম্যকে অন্ধকার কারাগারে বন্দী করে শিলা চাপা দিয়ে রেখেছে। ভালো রে ভালো রে সাম্য, কে তোরে এমন ভাবে নির্যাতনে শাস্তি দিয়েছে? যেটা মশাই আমাকে এমন ভাবে শাস্তি দিয়েছে, হস্তিনানগরের যুবরাজ দুর্যোধন। আরে এত সাহস, এত স্পর্ধা, আমার বংশের কুমার যেন এমন ভাবে শাস্তি দিয়েছে। কোথায় ওরে অহংকারী দুর্যোধন, তুই আমার সম্মুখে হাজির হ। ওরে অহংকারী দুর্যোধন, গুরুদেব কিবা হেতু দুর্যোধন দুর্যোধন বলিয়া চিৎকার করছেন? ওরে অহংকারী দুর্যোধন, তুই আমার বংশের কুমার সাম্যকে কেন এমন ভাবে অন্ধকার কারাগারে বন্দী করে শিলা চাপা দিয়ে রেখেছে? গুরুদেব, আপনি ওই হতভাগা বালকের কথা বলছেন গুরুদেব। ওই হতভাগা लड़का तो मेरी लड़की को छुपके छुपके हरण करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा, इसलिए मेरी कोई गलत नहीं हुआ गुरुदेव। भूल করেছিস লঙ্ঘন দুর্যোধন, তুই মহান ভুল করেছে। আমার বংশের কুমারকে এমন ভাবে শাস্তি দিতে পারিস না। আমার বংশের কুমারকে শাস্তি দেওয়া মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতেই আমি তোর সঙ্গে যুদ্ধ করে তোর হস্তিনানগরকে আমি ছিনিয়ে নেব। তোর যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধে সম্মুখীন হও। এ কি বলছেন গুরুদেব, এ কি কথা বলছেন আপনি? চারি যুগে কোনো কালে যা ঘটেনি সেই গুরু শিষ্যের যুদ্ধ হবে, তবে তাই হবে গুরুদেব, তাই হবে। এই যুদ্ধের কাহিনী স্বর্ণাক্ষরে প্রাচীন মহাকাব্য রামায়ণের মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তবে যুদ্ধই হবে গুরুদেব, তবে যুদ্ধই হবে। আমি তোকে ক্ষমাই করে দিলাম। তোর অহংকার বিনাশ করার জন্যই তোর সঙ্গে আমি যুদ্ধ করেছি। আজ তুই অহংকার মোচন করেছিস, তাই তোরে আমি ক্ষমা করে দিলাম। শোন রে দুর্যোধন, আমার বংশের কুমার সাম্যকে তুই চিরতরে মুক্ত করে দে। ঠিক আছে গুরুদেব, আমি তাই করব। ওই অহংকারী মন মোচন করে আমি সাম্যকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিচ্ছি। এসো এসো কুমার, আজ তোমাকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিলাম। আজ হতে তোমার আর কোনো অপরাধ রইল না। কিন্তু গুরুদেব, গুরুদেব আপনার কাছে আমার একটা মিনতি গুরুদেব। একই দুর্যোধন, আমার কাছে তোমার কি মিনতি? গুরুদেব, আমার বংশের কন্যা রাজকুমারী লক্ষণাকে আপনার বংশের কুমার যখন চোরের মতো চুরি করে নিয়েছে, সেই হেতু আমার কন্যাকে তার হাতে তুলে দিয়ে আমি চিরতরে কন্যা দায়গ্রস্ত বাবা হতে মুক্তি পেতে চাই গুরুদেব। বলুন
তুই কান্দিস না রে মা, এমন ভাবে কান্দিস না। প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হই রে মা। শ্বশুর বাড়ি এই হল মেয়েদের নিজের ঘর রে মা। শ্বশুর বাড়ি এই হল মেয়েদের নিজের ঘর। বাবা আর বিদায় দাও, বিদায় দাও বাবা। ঘরে আর চলিতে রহন চলে না, রাখিতে জল করে
দাম্পত্য জীবন সুখের হোক, তোরা সুখে শান্তিতে সংসার করবে মা, তোদের সুখে শান্তিতে সংসার কর। নমস্কার, সুদী চনিত্য প্রেমের দর্শক মন্ডলী, এতক্ষণে ওস্তাদ প্রসেনজিৎ কালিন্দের ৬